5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ। সেখানে অবস্থান নেওয়া সবার তালিকা বৃহস্পতিবার রাতে প্রকাশ করেছে সেনাবাহিনী। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের সময় সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করল সেনাবাহিনী। গত বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, ওই সময় 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন এবং স্ত্রী এবং শিশু 51 জন পরিবারের সদস্য ছিলেন। সঙ্গে 578 জনের নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে। বাকি যাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তারা আশ্রয় নেওয়া অন্যদের স্ত্রী সন্তান। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সে সময়ে শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিবার সহ সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহমানের নামও রয়েছে এই তালিকায়। তাদের মধ্যে শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে, বাকিদের আর কখনো প্রকাশ্যে দেখা যায়নি। তারা কোথায় আছেন তাও প্রকাশ করা হয়নি। ছাত্র জনতার বিক্ষোভের মুখে 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের তখনকার বিচারকরা পদত্যাগ করে বলে সরকারের তরফ থেকে জানানো হয়। আর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগের খবর জানানো হয় 2 সেপ্টেম্বর। সাবেক মন্ত্রী শাহজাহান খান, বিগত সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহমান, গত সংসদের এমপি ছায়েদুল হক সুমন, কাজী নাবিল আহমেদ, নাজমা আক্তার, রাগিবুল হাসান রিপু, একেএম রেজাউল করিম তানসেন, এম.এ. লতিফ এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতও সে সময় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে শাহজাহান হক, পলক, সুমন, রিপু ও সৈকত পরে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তখনকার র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুল কবির, পুলিশের বিশেষ শাখার তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিআইজি আসাদুজ্জামান, আমেনা বেগম, আমিনুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিবুল হকও সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। অনেকের বিরুদ্ধে এখনও মামলা রয়েছে। কোন পরিস্থিতিতে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল তা ব্যাখ্যা করে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সেখানে সরকারি অধিদপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের উপর আক্রমণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি ডাকাতি, বিভিন্ন বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম হয়। এমত অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনীতি ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক সহ আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা প্রাধান্য পেয়েছিল তখন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1-2 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। এর মধ্যে 5 জনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইন প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়। তালিকায় দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টে 21 জন, বগুড়া ক্যান্টনমেন্টে 7 জন, কুমিল্লা ক্যান্টনমেন্টে 25 জন, ঘাটাইল ক্যান্টনমেন্টে 3 জন, যশোর ক্যান্টনমেন্টে 6 জন, খুলনাতে 7 জন, ময়মনসিংহে 9 জন, রাজশাহীতে 27 জন, রংপুর 1 জন, সিলেট ক্যান্টনমেন্টে 15 জন আশ্রয় নয়। বাকিরা সাভার ক্যান্টনমেন্টেই ছিল। কেন এই তালিকা প্রকাশ করা হইল সেই ব্যাখ্যায় আইএসপিআর বলেছে, সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত 18 আগস্ট 2024 তারিখে আইএসপিআর এর সাংবাদিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই দিনে 193 জন ব্যক্তিবর্গের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসে আশ্রয়প্রার্থী এই সকল ব্যক্তি পরিবারের সদস্য নিরাপত্তা জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল।